আমার হাতে তোমরা এই মুহূর্তে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছ সেটা কিন্তু হলো S22 প্লাস এবং এই স্মার্টফোনটি আমি দীর্ঘদিন ইউজ করছি। রিয়েলি আই অ্যাম ইমপ্রেসড। আরও ইমপ্রেসড হচ্ছি, আরও এক্সপেকটেশন বাড়ছে স্যামসাংয়ের কাছ থেকে তাদের S23 সিরিজ নিয়ে। এবার আরও ইমপ্রুভমেন্টস, আরও নতুন নতুন ইনোভেশন নিয়ে আসছে স্যামসাং তাদের আপকামিং S23 সিরিজে। এই S23 সিরিজের যে লঞ্চ ইভেন্ট গ্যালাক্সি আনপ্যাকড এপিক জুম হতে চলেছে সেটা ফেব্রুয়ারির 1 তারিখ অর্থাৎ 1 ফেব্রুয়ারি এবং এটা ঘটবে স্যান ফ্রান্সিসকোতে। S23 সিরিজের আন্ডারে কিন্তু 3টে স্মার্টফোন আসছে, S23 আর S23 প্লাস আর S23 আলট্রা। ওটা কিলার, ওটা বাঘের বাচ্চা। তো S23 সিরিজের যে S23 অ্যান্ড S23 প্লাস অ্যান্ড S23 আলট্রা এই 3টে স্মার্টফোনেরই যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, অভাবনীয় করেছে এবার স্যামসাং, ইমপ্রুভমেন্টস এনেছে। আমার কাছে যে ডিসপ্লেটি দেখছো সেটাও কিন্তু S22 প্লাসের দুর্ধর্ষ। তবে S23 সিরিজে এবার 3টে ডিভাইসেই থাকবে একদম 120 হার্টসের রিফ্রেশ রেট, অ্যাডাপটিভ যে রিফ্রেশ রেট সেটাও কিন্তু দুর্ধর্ষ থাকছে। আর সঙ্গে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, সুপার অ্যামোলেড। আর এইখানে আরেকটা উন্নত করেছে স্যামসাং, যেটা পিক ব্রাইটনেসে। স্যামসাংয়ের যে S23 এবং S23 প্লাস সেখানে দেওয়া হয়েছে 1750 নিটসের পিক ব্রাইটনেস। তাহলে বুঝতে পারছো যে আউটডোর এবং ইনডোরে কীরকম মজা করবে। আর S23 আলট্রা তার কথাই আলাদা, নিরালা, কারণ এখানে থাকবে 2000 নিটসের পিক ব্রাইটনেস, অভাবনীয়। আর কর্নিং গরিলা ভিক্টাসের যে প্রোটেকশন ওটা তো স্যামসাং দিবেই তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে। ডেফিনেটলি দারুণ একটা ডিউরেবল স্মার্টফোন হতে চলেছে। তবে S23 এটা একটু কম্প্যাক্ট স্মার্টফোন হবে, যার জন্য এখানে 6.1 ইঞ্চেসের ডিসপ্লে থাকবে। তবে ডিসপ্লের যে বেজেলস অনেকটাই কম, অনেকটা S22 প্লাসকে দেখে তোমরা বুঝতে পারবে। এর থেকেও আরও কম্প্যাক্টনেস যদি আমরা পাই তাহলে কেমন হয়। S23 প্লাসের কথা, তাহলে সেখানে থাকছে 6.6 ইঞ্চেসের ডিসপ্লে। আর আলট্রা তার কথা আলাদা বললামই, কারণ এখানে থাকবে 6.8 ইঞ্চেসের ডিসপ্লে। বাট এখানে ইমপ্রুভমেন্ট আরেকটা জায়গায়, 2K অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ভাবতে পারো কতটা এনজয় করবে তোমরা কন্টেন্ট। তো ডেফিনেটলি ডিসপ্লের এবার বেজেলস কম হবে আর দুর্ধর্ষ লাগবে তোমার কন্টেন্ট দেখতে। কেমন লাগছে আমাদের এই কন্টেন্ট দেখতে? যদি ভালো লাগে না তাহলে মন থেকে একটা লাইক, একটা কমেন্ট আর হোক না একটা সাবস্ক্রাইব। তো S23 সিরিজের এবার যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, ও অসাধারণ। কারণ S22 প্লাসের যে ডিজাইন না, ওটা আমার ভালো লেগেছিল। তবে এবার S23 সিরিজে ডিজাইন এর থেকেও আলাদা হচ্ছে, আরও কম্প্যাক্ট হচ্ছে, লাইট ওয়েটও হবে। এবার ক্যামেরার মডিউল আমরা যেমন S22 সিরিজে দেখেছিলাম একটু কাট আউট ছিল, ওই কাট আউট থাকবে না, একদম ডিফারেন্ট মডিউল। আর ক্যামেরা যে লেআউটগুলো ওগুলো দারুণ লাগবে দেখতে। তো অস্বাভাবিকভাবেই অসাধারণ লাগছে S23 সিরিজের ডিজাইন। আর এটা গ্লাস স্যান্ডউইচ ডিজাইনের সঙ্গে আসবে, তার সঙ্গে সাইডের যে ফ্রেমগুলো পাবো না ওটা এবার ফ্ল্যাট মেটাল ডিজাইন পাবো। তো ডেফিনেটলি দুর্দান্ত লাগবে S23 সিরিজের ডেফিনেটলি। কিন্তু কার্ভড অ্যামোলেড ডিসপ্লে কোথায় দেবে? অবশ্যই আলট্রাতে, আর যার জন্য একটা ছোট্ট করে স্টিক পেয়ে যাবো, মানে লেখাটেখা হবে আর কি, একটু নোট নোট ফিলিং হবে। তো এবার আমরা যদি ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি না S23 সিরিজে, তাহলে S23 যে ডিভাইস সেটা তার বেস ভ্যারিয়েন্ট আরম্ভ হবে 8GB 128GB থেকে। আর S23 প্লাস তার বেস ভ্যারিয়েন্ট আরম্ভ হবে 8GB 128GB নয় 256GB, আবার 12GB 256GB। আর আলট্রা সেখানে তো আরম্ভই হবে বেস ভ্যারিয়েন্ট 12GB থেকে। দুর্ধর্ষ ব্যাপার। আবার 1TB পর্যন্ত বাই স্টোরেজও যাবে এবং লেটেস্ট স্টোরেজ টাইপ থাকবে এখানে, লেটেস্ট র্যাম টাইপও থাকবে, যার জন্য তোমার যে রিড অ্যান্ড রাইট স্পিড পারফরমেন্স দুর্ধর্ষ হবে। আর এই পারফরমেন্সের ক্ষেত্রে কথা বলবো S23 সিরিজে কিন্তু এবার স্ন্যাপড্রাগন আর স্যামসাং ভাই ভাই খেলা খেলেছে। মানে স্যামসাং তাদের S23 সিরিজে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 চিপসেট ইউজ করবে এবং এটি 3টে স্মার্টফোনেই থাকবে এবং এখানে পারফরমেন্স থাকবে দেখার মতন, কারণ এখানে নিজের মতন অপটিমাইজ করতে পারবে স্যামসাং তার S23 সিরিজগুলোতে, এবং যার জন্য আমরা ব্যাটারি পারফরমেন্স দুর্ধর্ষ পাবো এবং একই সাথে ক্যামেরা অপটিমাইজেশন, ইমেজ প্রসেসিং ওটা ডেফিনেটলি ভালো হবে S23 সিরিজে। হিটিং ইস্যু থাকবে না। তো
তো সব মিলিয়ে আমরা কিন্তু S23 সিরিজের যে পারফরমেন্স ওটা দুর্দর্শ পাবো, আর এইটাই বোধহয় কাস্টমাইজ করতে চলেছে স্যামসাং তাদের S23 সিরিজে। নাও অ্যাবাউট দ্য ক্যামেরা, আমরা প্রত্যেকেই জানি এস সিরিজ মানেই ক্যামেরার রাজা, এবং এখানে S22 প্লাস আমি দেখেছি ভাই ক্যামেরা ডেফিনেটলি ভালো, যার পোর্ট্রেট কোনো কথা বলতে হবে না, পোর্ট্রেট মোডে ভিডিও কোনো কথা বলতে হবে না। তো এখানে S23 এবং S23 প্লাস থাকবে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, এবং যার সঙ্গে আমরা একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড পাবো, 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স পাবো, যা ডেফিনেটলি ভালো, পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করতে পারবো, এবং একই সাথে এখানটায় 4K'রও সাপোর্ট থাকবে। তো ডেফিনেটলি ক্যামেরা কিন্তু দুর্দর্শ হবে, বাট ভুলি কি করে S23 আলট্রাকে? এখানে থাকবে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং সেখানে স্যামসাংয়ের আইএসওসেল HP2 সেন্সার, যেটা স্যামসাং নিজে অপটিমাইজ করে এখানে ইউজ করবে। ডেফিনেটলি একটা এপিক জুম ফিলিং আমরা এখানটায় পেতে চলেছে। আর এই স্মার্টফোনের যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি না, তাহলে ভাই দুর্ধর্ষ 3900 mAh ব্যাটারি থাকবে S23-তে, S23 প্লাসে থাকবে 4700 mAh ব্যাটারি, আর 5000 mAh ব্যাটারি থাকবে কোথায়? আলট্রাতে। তবে চার্জিংয়ে একটু ডিফারেন্ট হবে, কারণ 25 ওয়াট চার্জিং সাপোর্ট করবে S23 অ্যান্ড S23 প্লাস, বাট 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে S23 আলট্রাতে। তবে ওয়্যারলেস চার্জিংও কিন্তু এখানে দেওয়া হবে। এই স্মার্টফোনগুলোতে ডুয়াল স্পিকারও থাকবে, ডলবি সারাউন্ড সাউন্ডও থাকবে। তো সব মিলিয়ে একটা ডেফিনেটলি ভালো জিনিস করতে চলেছে তাদের আপকামিং S23 সিরিজে, এবং এই স্মার্টফোনগুলোতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, One UI 5.1 লেটেস্ট পাবো, অ্যান্ড্রয়েড 13, আর স্যামসাংয়ের সিকিউরিটি, নো ব্যাগস নো অ্যাডস। তো S23 সিরিজ আসতে চলেছে, আমাদের চ্যানেলেও আনবক্সিং অ্যান্ড রিভিউ আসবে, সব মিলিয়ে দুর্দান্ত হতে চলেছে। তো আমরা ওয়েট করে থাকি 1 ফেব্রুয়ারির জন্য। চলো, কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা করবো। বাই।